আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি দেখাচ্ছি যে চাপ সেলাই বা মাঝ বরাবর টাক সেলাইটা না দিয়েও যে হিজাব পিন দিয়ে আটকিয়ে আমি গলা যেভাবে সেলাই করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজ, এইভাবে গলাটা সেট করলে খুব সহজ হয়, খুব সহজে এভাবে গলা সেলাই করা যায়। তো আমি জামার গলাগুলো এভাবেই সেলাই করি। এটা আমার কাছে খুব সহজ মনে হয় যে হিজাব পিন দিয়ে গলাটা আটকে নিলে হয় কি, যে গলাটা নড়াচড়া করে না, সেলানোর সময় কম বেশি হয় না, বাঁকা হয়ে যায় না। তো খুব সুবিধা হয়। মূলত গলা সেলাই করতে গেলে দেখা গেছে বাঁকা হয়ে যায় বেশি। তো এইভাবে হিজাব পিন দিয়ে আটকে নিলে বাঁকা হয় না, আর সেলাই করেও আটকে নেওয়া যায়, কিন্তু ওটা আমার কাছে ঝামেলা মনে হয়, এই জন্য আমি এভাবেই করি। এই তো সামনে আবারও চলে আসলো রমজান মাস, পবিত্র মাস। তো মনে হচ্ছে যে সেই দিনই মনে হয় চলে গেল রোজার মাসটা। তো দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে, আবারও চলে আসছে। মানে রমজান মাস আসার যে একটা আনন্দ, কি যে একটা ভালো লাগা কাজ করে। তো আমরা তো মুসলিম, আমরা এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। তো আমার খুবই ভালো লাগে আর এত আনন্দ হয়। তো আপনারা যারা ঘর দুয়ার মানে বাসা বাড়ি পরিষ্কার করছেন, যে রোজার মাস আসছে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি, আমরা সবাই সম্ভবত ফোনেই দেখা যায় যে আমরা সবাই এত ব্যস্ত ঘর গুছাতে, সব কিছু ক্লিন গোছানো এইসব নিয়ে। আসলে আমাদের উচিত এগুলোর সাথে সাথে আমাদের মনটাকেও এই রোজার মাসে গুছিয়ে নেওয়া, পবিত্র করে নেওয়া, শুদ্ধ করে নেওয়া, শুধরে নেওয়া বলতে পারেন এক কথায়। যে এই রমজান মাসটা আমাদের শুদ্ধ হওয়ার একটা সময়, ইবাদত করার একটা সময়। যে আমরা যত গুনাহ করেছি, আমরা প্রতিনিয়তই গুনাহ করছি, যত গুনাহ করেছি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করে, বা আমরা সেটা থেকে বের হতে চাই, যে গুনাহ থেকে বের হয়ে আসতে পারি। তো এই রোজার মাসটা পবিত্র মাস। আমরা এই মাসে সবাই বেশি বেশি ইবাদত করব। আমরা মেয়ে মানুষরা সব কিছু নিয়ে একটু প্রতিযোগিতা করতে পছন্দ করি, যে কে কী জামা কিনছে, কে কোনটা ফার্নিচার করছে, বা ওর এই জিনিসটা আছে আমার তো নাই। তো আমরা এগুলো নিয়েই আর কি একটু সমালোচনা বা প্রতিযোগিতা করতে পছন্দ করি। মেয়েদেরই এটা মনে হয় যে বিশেষত মূল কাজ। তো আমরা এটা না করে ঠিক সেমভাবে আমরা চেষ্টা করব যে এই যে রমজান মাস আসছে, আমি কার থেকে একটু বেশি ইবাদত করতে পারি, কে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইতেছে, আমি চেষ্টা করি আমি যেন আল্লাহর কাছে প্রিয় বান্দা হইতে। এরকম প্রতিযোগিতা করে, সব কিছুতেই তো প্রতিযোগিতা করতে পারি আমরা মেয়েরা, তো এটাতে কেন পারবো না? আমরা চাইলেই পারবো। তো আমরা, আল্লাহ যেন এরকম এই তৌফিকটা আমাদেরকেও দান করে। কথা আমরা ইবাদত কার জন্য করব? আমরা ইবাদত করব আল্লাহর জন্য। আমাদের উদ্দেশ্য এটাই থাকতে হবে যে আল্লাহর জন্য আমাদের ইবাদত করা। তো আমরা ইবাদত করি, তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে আল্লাহ যেন খুশি হয়। আল্লাহ খুশি হয়েছে কিনা, বা সে খুশি, তাকে খুশি করতে পারলাম কিনা, এই চিন্তাটা মাথায় রেখে যদি ইবাদত করি যে হ্যাঁ আমার আল্লাহকে খুশি করতে হবে। এই রমজান মাসে আল্লাহ জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেয়, শয়তানকে শিকল পরিয়ে দেয়া হয়। তো আমাদের মানে আমরা যে কত নেয়ামতের মধ্যে থাকি, এই মাসটা আমাদের জন্য যে কত নেয়ামতের একটা মাস, বরকতময় একটা মাস। তো আমরা যে যত পারি নেয়ামত বরকত আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে, এই মাসটাই সেই একটা সময় যে তার কাছ থেকে রহমত বরকত নেয়ামত যেটা বলেন ভালো যে জিনিসগুলো আমরা আল্লাহর কাছ থেকে কিন্তু আদায় করে নিতে পারি এই মাসে ইবাদতের মধ্য দিয়ে। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।